সিলেকশন চলছে 100 টাকা। কখনো দিদি ভাই এবারে খুব 100 টাকা। তো নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। তো আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের কিন্তু ঘাটাল মেলার রেস এখনও কিন্তু কাটেনি বন্ধুরা। এখন আমরা যাব ঘাটাল শিশু মেলার যে ভাঙা মেলা হয় সেটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। তো আমরা গেছি রেডি। তো চলো, আরও আমার সাথে দুজন যাবে। তো দেখা হচ্ছে পুরো মেলায়। তো আজকে আমার সাথে যাবে আমার যা আর ননদ। তো তারা নিচে অনেকক্ষণই রেডি হয়ে দাঁড়িয়েছিল। তো আমি আসলাম, এসে এবার কিসে যাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা। তো আমার দেওর বললো যে আমি তোদেরকে বাস স্ট্যান্ড করে শেষ দিয়ে আসবো। তো আমরা সবাই মিলে বাইকে উঠলাম। প্রথম আমরা দুজন গিয়েছিলাম, তারপর একজন ছিল, আবার এসে আমার যাকে নিয়ে গিয়েছিল। তো বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি, একটা মারুতিকে দেখছি ঠেলে ঠেলে তোলা হচ্ছে, যার জন্য পুরো রোডে জ্যাম। তারপরে আমরা পেলাম টোটো। তো টোটোয় উঠে আমরা হাই হ্যালো করতে করতে চলে যাচ্ছি টোটোতে। আর টোটোতে যেতে একটু বেশি দেরি হয়, কারণ টোটোটা বাসের থেকে একটু আস্তে আস্তে যায়। তো আমরা উঠে পড়েছি ভালো রাস্তায়, কিছুক্ষণ রাস্তা খারাপ ছিল। তো আমরা সোজা কিন্তু টোটোয় করে পৌঁছে গেলাম মেলায়। তো মেলায় নেমে আমরা আস্তে আস্তে হেঁটে 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 মেলার গেটের দিকে যাচ্ছি। তো দিনের বেলা থেকে এত পরিমাণে ভিড় ছিল যে কি বল। তো যাই হোক, দেখছি মেলার 2-4টা দোকান রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। তো আমরা গুটি গুটি পায়ে যেতে যেতে আমার যা বেডশিট দেখতে পেলো। আমি বললাম প্রথমেই ঢুকে কিছু কেনার থেকে একটু ভেতরে যাওয়া যাক। না, এখানে বেডশিটগুলো সত্যি ভালো লাগছিলো, তাই ও দাঁড়িয়ে পড়েছিল। তো থাক, বেডশিট সাইডে ফেলে আমরা সোজা মেলার দিকে যাব। তো মেলায় প্রবেশ করতে করতে এত ভিড় দেখে তো আমার মাথায় গন্ডগোল, বাপরে বাপ। তো আমি ভেবে নিচ্ছিলাম যে আমরা কী কী কিনবো। তো মেয়েদের প্রথমে যেগুলো মাথায় আসে, সাংসারিক, যেহেতু বিবাহিত না, তাই সাংসারিক জিনিসটাই বেশি মাথায় আসে। আর নিজেদের জন্য কিছু কেনাকাটা করতে ইচ্ছে করে। তো তাই আমরা যেতে যেতে প্রথমে ভাবছিলাম যে বালিশের ওয়ার দেখবো। তো এখানে আমরা বালিশের ওয়ার দেখবো। তো সোজা আমরা সাইডে দেখলাম যে বালিশের ওয়ার এখানে একটা পিস 35 টাকা পিস। তো আমরা সাইডে ছিল 25 টাকা পিস। 25 টাকা পিসটা বেশি ভালো লাগলো না, তো আমরা রেখে দিলাম। রেখে আমরা ভাবলাম যে পুরো মেলাটা ভালো করে ঘোরা যাক। তো আমরা আরও মেলার দিকে আসলাম। বাপরে বাপ, সে কি ভিড়! বাইরে যে ভিড়টা আমরা অনুভব করেছিলাম তার থেকেও দুগুণ বেশি, দুগুণ বলা ভুল, 10 গুণ বেশি বোধহয় ভিড় ছিল। আর বিভিন্ন জায়গায় এরকম স্টল করেছিল, মানে বিভিন্ন জায়গায় মেলার দোকানিগুলো উঠে আসছিলো, এসে এরকম 100 টাকায় 4টে এরকম করে জিনিসপত্র দিচ্ছিল, বাচ্চাদের প্যান্ট। আর এই যে এখানে ক্লিপের দোকান, ক্লিপের কাকুটা এখানে 10 টাকা পিস দিচ্ছিল, মানে 10টা গার্ডার কি 12টা গার্ডার আছে এরকম সেটগুলো 10 টাকা পিস দিচ্ছিল। তো এখানে আমাদের পুচকো দুজনের জন্য আমার ননদ নিচ্ছিল, এখানে ক্লিপ দেখছিল। তো ওখান থেকে আমি এগুলো দেখলাম যে এগুলো 10 টাকা করে দিচ্ছে, আমার বাড়িতে ছিল তাই আমি নিলাম না, রেখে দিলাম। তো আমরা আবারও কিছুটা এগোলাম, এগিয়ে ওরা কিছু একটা নিল। চলছে শুধু সেই চাপা শাড়ি মিনি সিলেকশন চলছে 100 টাকা। কখনো দিদি ভাই এবারে খুব 100 টাকা। তো ওখানটা এতটা পরিমাণে ভিড় ছিল এবং মাইকের আওয়াজও ছিল, ভাবলাম ওখান থেকে বেরোনো যাক। তো আমরা বেরিয়ে আসলাম। আস্তে আস্তে বীজখানে আমরা গোল করে রাউন্ড মারছিলাম যে কোন দিকটাতে যাব। তো সাইডে দেখছি একজন গোপালের খুব সুন্দর সুন্দর আসন নিয়ে বসে আছে, দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর এখানে কোথায় যে কি ঠিক বিক্রি হচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে একজন অ্যানাউন্সমেন্ট করছে, ওখানে একজন অ্যানাউন্সমেন্ট করছে, কোন দিকে যাব কোন দিকে ছুটবো এই নিয়ে সত্যিই খুব কনফিউজ ছিলাম। তো জানি না কোন জায়গায় কীরকম দিচ্ছে। আরও একটা জায়গায় দেখলাম যে গোপালের খুব সুন্দর সুন্দর পদ্ম ফুলের মতো আসন নিয়ে বসেছে। আর এদিকে জুতোর দোকানের ভাই অগুন্তি অগুন্তি জুতো জামা, জাস্ট অগুন্তি। কারণ এইগুলো তো জুতো ছিলই, প্লাস দোকানও ছিল, বড় বড় দোকান যেগুলো ছিল সেখানেও জুতো বিক্রি হচ্ছিল। তো তার মধ্যে ছিল রোদের তাপ আর লোকের ভিড়, প্রচণ্ড ভিড়, মানে কী বলবো, ওই দিন আমাদের পুরো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তারপর আমরা আসলাম এই দোকানগুলো নিয়ে। তো এখানে চাদরওয়ালার কোনো দেখা নেই। তো এখানে আমাদের বেশ চাদরগুলো ভালো লাগছিলো, পছন্দ হয়েছিল। আর সাইডের লোকটা 100 টাকায় 2টো করে জামা দিচ্ছিল। তো এখানে চাদরওয়ালার কোনো দেখা পাই না, ভেবেছিলাম এই লোকটারই হয়তো দোকান, তারপরে দেখলাম না। তো আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, লোকটা না আসায় ওই জামাগুলো জিজ্ঞেস করছিলাম। তো লোকটা বলছে তোমার বাছলে আমি খুলে দেখাবো। তো আমরা ভাবলাম না, ওখান থেকে চলে আসলাম, জামা সে হবেও না। এখানে বাচ্চাদের
এক দর 40 টাকা, এখানে এক দর 100 টাকা করে। শীতকালের জন্যও ছিল ফুল হাতা এবং গরমকালের জন্য ছিল হাফ হাতা জামা। তারপরে আমরা ভাবছিলাম যে কোন দিকে যাব, তো সোজা আমরা আস্তে আস্তে চলে গেলাম। দেখলাম আমার যা ওখানে পাপোশ কিনছে, ওর খুব পাপোশগুলো পছন্দ হয়েছিল, তো আমরা ওর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। ওর কেনা হয়ে গেলে তারপর আমরা আবার মেলাতে ঢুকবো। তো ওর কেনা হয়ে গিয়েছে, আমরা আসলাম জুতো দোকানে। তো এখানে প্রথমে ঢুকলাম, ঢুকে দেখলাম দোকানটাতে ভালোই ভিড় আছে। আর এখানে অনেক রকম বিভিন্ন জুতোর কালেকশান ছিল, মাত্র 120 টাকা করে। তো এখানে আমার যা জুতো দেখছিল, ও আগের দিন এই জুতোগুলো দেখে গিয়েছিল, তো আজকে এসেছিলো আমার সাথে, এসে জুতোগুলো দেখছিল। তো ওই যে জুতোটা দেখলো, জুতোটা সাইজ কোনো পেলো না, তাই ও অন্য কালারের সেম জুতো বাট কালারটা একটু আলাদা ছিল, তো সেটাই ও নিল। নেওয়ার পর আবার আমরা দেখলাম এই জুতো দোকানটা, আমরা সেদিনে একটা জুতো নিয়েছিলাম, ভালো করে জুতো দোকানটা আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। আর বাইরে যে ভিড়টা ছিল সেটা আমরা দেখছিলাম। তারপরে দেখলাম শ্যাম্পুগুলো, তো ভাবলাম এই শ্যাম্পুগুলো যদি আমি মাথায় ইউজ করি, তো মনে হচ্ছে না আমার 1 মাস লাগাবো না, একটা চুল আর মাথায় থাকবে না, কারণ মেলার শ্যাম্পু না কেনাই ভালো। তো তারপরে আমরা জুতো দোকান থেকে বেরিয়ে হাঁটছিলাম যে আরও কোন দিকে যাওয়া যায়। তারপরে আমার নজর পড়লো ওই অরবিন্দ স্টেডিয়ামের যে স্টেডিয়ামটা আছে ওইটার দিকে। ওখানে কপোতকপতিরা আরাম, তো কপোতকপতিদের আরামটা হবেই, তো মেলায় যারা হাঁপিয়ে যাবে চলতে চলতে তারাও বুঝতে পারে। তারপরে এই সাইডে আমার এই জামা দোকানটার খুব জামাগুলো পছন্দ হয়েছিল। তো ওই উপরের জামাগুলো কিন্তু বেশি দাম না, জাস্ট 200 টাকা করে। মেলায় আমি প্রতি বছরই জামা নিয়ে থাকি, কিন্তু এবছর ভাবলাম যে আমি জামা নেব না। আর জামাগুলো পছন্দও হয়েছিল কিন্তু আমি নিলাম না। তো আমাদের জামার ভিডিও করা হয়ে গেছে, আমরা ভাবলাম তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে যাই, শেষে কিছু নেব না, কাকু দেবে আমায়। তো আমার বেরিয়ে সোজা সাইডে তাকালাম, তো সাইডে এখানে সোয়েটারগুলো নেব সেল লেখা ছিল, 350 টাকা করে সেল। আর একটা জায়গায় ছেলে দিচ্ছিল সেগুলো 400 টাকা সেল। তো সোয়েটার নেওয়ার ছিল নাকি, আমি কাউকে জিজ্ঞেস করলাম দুজনের মধ্যে, তো সবাই বলছে না আমাদের সোয়েটার নেওয়ার নেই, আমি নেবো না। তো আমি ভাবলাম যে ওই গলিটায় ঢুকবো, কিন্তু ওই গলিটা প্রচণ্ড ভিড়, কীভাবে যাবো। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দোকানটায় জামাগুলো আমরা দেখছিলাম। তারপরে আমরা এই গলিটাতে আস্তে আস্তে ঢুকে পড়লাম। তো ওই সাইডের জামাগুলো খুব পছন্দ হয়েছিল আমাদের, তো আমরা এই গলিটাতে ভিড় কমার কোনো নাম নেই দেখে আমরা ঢুকে পড়লাম গলিটাতে। তো গলিটাতে সত্যি প্রচণ্ড ভিড় ছিল, যেতে যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর এই ওড়নাগুলো ওদের খুব পছন্দ হয়েছিল, আমার জায়ের, আমার ননদের। তো ওরা এই ওড়নাগুলো দেখতে দাঁড়িয়েছিল। আর এতটা পরিমাণে গলিটায় ভিড় হয়ে গেছিলো যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না। তো দোকানদারটা আমাদেরকে বারবার করে বলছিল যে তোমরা ভেতরে ঢুকে যাও, দোকানের যেতে খুব অসুবিধা হচ্ছে। তো আমরা কী করব, ভেতরে ঢুকে গেলাম। ওদের দুজনের দুটো ওড়না পছন্দ হলো, ওরা কাউন্টারে দিয়ে দিল, ওদের ওড়না প্যাক হচ্ছে। তখন আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমি ওড়নাগুলো সত্যিই খুব পছন্দ হয়েছে আমার, কিন্তু আমি নিলাম না, একটু পয়সা কম ছিল আমার কাছে তাই। তো ওরা ওড়নাগুলো নিল, নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখলাম এখানে যে সোয়েটারগুলো ছিল লেডিস সোয়েটার ছিল। তো লেডিস সোয়েটারগুলো দিচ্ছিলো 350 টাকা, 350 টাকা ছিল, আমরা দেখে গিয়েছিলাম, কিন্তু এখন বলছে 300 টাকা করে। ওরা কখন কোন দাম বলে তার কোনো ঠিক নেই। পরে এসে দেখবো ওইগুলো হয়তো 250 টাকা করে দিচ্ছে। ওদের বিক্রির উপর সমস্তটা কিন্তু নির্ভর করে। তো আর এই যে জুতো দোকানটা, এই জুতো দোকানটা মেলায় প্রতি বছরই আসে। কিছু কিছু দোকান এরা প্রতি বছরই আসে, একই জায়গায় বসে। তো আমি আগের বছর নিয়েছিলাম, তো ভালো বলে আমি বললাম চলো এই দোকানটায় যাওয়া যাক। তো সবাই আসলে, কিন্তু এই যে দোকানে আমি সেরকম কালেকশন দেখলাম না। তো আমরা বেরিয়ে গেলাম। আর এখানে এই সোয়েটারগুলো লেডিস সোয়েটার 100 টাকা করে দিচ্ছিলো, কি ভাবা যায়? শিশু মেলা বলেই বোধহয় এখানে সম্ভব। তাই প্রথমেই শিশু মেলাটা পুরো ঘুরে নিতে হয়, কোথায় কোন দাম দেয় সেটা জানা যায়। তো আমরা আরেকটা জুতো দোকানে এসে পৌঁছালাম। তো এই জুতো দোকানে কিন্তু কালেকশানগুলো সত্যিই খুব পছন্দের ছিল। এবছরে বলতে গেলে এই জুতো দোকানটা বেশি সেরা ছিল। তো জুতো দোকান থেকে এবার বেরানো যাক জামা দোকানের দিকে। তো এই জামাগুলো আমি বারবার দেখছিলাম যে 250 টাকা করে, কিন্তু একটা রিংয়ের ভিতর ছিল, জামাগুলো 200 টাকা করে দিচ্ছিল। তো সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। আর এই দোকানটার জামাগুলো কিন্তু খুব কালেকশন ভালোই ছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। জামাগুলো কিন্তু আমি নেব না, বাট আমার সাথে যে আমার ননদ গিয়েছিল সে নেবে বলেছিল, তাই আমরা বারবার জামা দোকানগুলো নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার পছন্দ হচ্ছিল না, তাই আমরা বেরিয়ে আসলাম।
তো সাইডে এসে দেখলাম এই ভাল্লুক ভাল্লুক চাদরগুলো, এগুলো দেখছি সবাই নিচ্ছে। তো সবার খুব ভালো লাগছে, তাই আমি এগুলো দেখতে চাই। আমার ঠিক ভালো লাগলো না, তাই আমরা ওখান থেকে বেরিয়ে সাইডে একটা ব্লাউজ সোয়েটার রিং ছিল। তো ব্লাউজ সোয়েটারগুলো 170 টাকা করে, আগের বছর আমি 150 টাকা দিয়ে একটা নিয়ে গিয়ে। তো প্রতি বছর কিন্তু দামের একটা হেরফের থেকেই থাকে, তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তারপর আমরা গেলাম যেখানে ফুলের টব ছিল। তো এই ফুলের টবগুলো কিন্তু আমি নেব না বলছিলাম। তো তারপর দেখলাম যে 150 টাকা যেহেতু 2 পিস করে দিচ্ছে, তাই আমি একদম টব সহ তাই আমি নিলাম। আমার যা প্রথমে নেবে বলেছিল, তো ওকেই বেছে দিতে দিতে আমি আমিও ভাবলাম যে কিছুটা বেছে নিই। তো দুটো আমও বাছলাম এখান থেকে। আর আমার এখানে কিন্তু বেশ ফলের গাছগুলো পছন্দ হয়েছিল, ফলের গাছগুলো খুব সুন্দর ছিল। তো আমি ফলের গাছে নিলাম না, ফুলের গাছে নিলাম, বেশি ভালো লাগবে তাই তো ঘরেতে। তো আমারগুলো সেদিকে প্যাক হয়ে গিয়েছে, আর এদিকে আমার জায়েরটা প্যাক। চারিদিকে শুধু 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকায় কে দিচ্ছে দুটো, 100 টাকায় কেউ দিচ্ছে তিনটে। এরকম এই মানে মাঠের ভিতরে বেরোলে কিন্তু এই জিনিসটা তোমরা সবসময়ই দেখতে পাবে, সবসময় মানে ভাঙা মেলায় যেটা হয়। তো মাঠের বীজখানে কিন্তু এই জিনিসটা তোমরা সবসময় দেখতে পাবে। তো এখানে মেলায় দেখতে দেখতে হয়ে গিয়েছিল আমাদের রাত। তো রাত ঠিক নয়, সন্ধে হয়ে গিয়েছিল। তো সন্ধ্যেবেলা আমরা আর বেশিক্ষণ থাকবো না ভাবলাম। তো আর যা যা কেনার ছিল সেগুলো আমি ভাবলাম টপ টপ করে কিনে নিতে। এখানে অনেকগুলো প্যান্ট বিক্রি হচ্ছিলো, ছেলেদের না মেয়েদের তাও বুঝতে পারছি না। তো এগুলো 100 টাকায় 2টো করে দিচ্ছিল। তারপর আমরা গেলাম ব্যাগ নেওয়ার ছিল, তাই ব্যাগ দোকানটায় গেলাম। তো এখানে আমরা ব্যাগ নিয়েছি। ব্যাগ নিয়ে আমরা ভালো করে চেনগুলো ঠিকঠাক আছে নাকি দেখে নিলাম। আর কেউ কেউ তো এখানে কাউকে ছবি পাঠাচ্ছে ব্যাগ পছন্দ হচ্ছে নাকি সেখান থেকে আসার জন্য। তো যে যেমনভাবে কিনতে পারে কিনছে, সেটা তাদের ব্যাপার, সেখানে না করলে লাভ নেই। তো আমি এখান থেকে নিয়েছিলাম আমার 2টো ব্যাগ, আমার একটা আর আমার নিজের মায়ের জন্য একটা। আর এখানে আমার যা নিল। তারপর আমরা গেলাম যেখানে হরেক মাল ছিল 4 টাকা। তো এবছর দিচ্ছে 4 টাকা, কিন্তু 5 টাকার দোকানটা আমি দেখলাম না। বেশিরভাগটা আগের বছর ছিল 5 টাকার, এবছর 4 টাকা। তো আমরা সেই হরেক মালের দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কখন বাড়ি যাব, অনেকটাই রাত না হয়ে যায়। এখানে হরেক মালের কাছ থেকে কিছু কিনলাম। 4 টাকার দোকানই সবথেকে বেশি ভিড় ছিল। এখানে 4 টাকা 7 টাকার দোকান ছিল বোধহয়। তারপরে বাকি আরও দোকান ছিল, যেমন এই পুতুলের দোকানটা আমি আগেরবার ঠিকভাবে ছবি তুলতে পারিনি। তো এবারে ভাবলাম যে ছবিটা ভালো করে তোলাই যাক। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম, আর আমার জায়েরা এদিকে কিনছিল। তো আর এই যে শিক্ষিত আলু ভাজা দোকানটা আমি ফার্স্ট রিসেসিং যেদিন এসেছিলো সেদিন থেকে খুঁজছিলাম, পাইনি। তো আজকে আমি পেয়েছি অনেক কষ্টে। তো আমার সামনেই ছিল, আমি খুঁজে পাইনি। এটা ছিল প্রায় মেলার ভেতরেই, এটা খাবার যেদিকে স্টল সেদিকে না। তো তাই আমি হয়তো সেদিন খুঁজে পাইনি। তো আজকে আমি পেয়েছি, ভালো করে ভিডিও বানালাম। আমি ছাড়াও এখানে আরও অনেকেই ভিডিও বানাচ্ছিল। আর এই শিক্ষিত আলু ভাজাটা আমাদের মেলায় নাকি ভাইরাল হয়েছিল, সেটাই আমি দেখেছিলাম, আজকে আমি পেয়েছি। তো যাই হোক, আমরা গেলাম পুরো জিলিপি দোকানটা, কিছু জিলিপি নেবো, নিয়ে বাড়ি যাব এবার। তো জিলিপি দোকানটা বসে প্রায় মেন গেটেই, মেলার মেন গেটে জিলিপি দোকানটা বসে। তো এখানে জিলিপি ভাজার সময় আমি ভালো করে দেখছিলাম যে জিলিপির ঠিক প্যাঁচটা কীভাবে দেয়। আর এখানে জিলিপি ভাজা হচ্ছে একদিকে রসে ডোবানো হচ্ছে, আর একদিকে গামলায় করে নিয়ে গিয়ে যেখানে বিক্রি হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে। তো যেহেতু গরম গরম জিলিপি আর লোভ সামলানো গেল না, তো আমি নিয়ে নিলাম এখানে 1 কিলো খানিক, না 1 কিলো না, নিয়েছিলাম আমি 500 আমার কাছে, কারণ বেশি পয়সা ছিল না। তারপরে আমরা আবার চাউমিন নেব। তো এখান থেকে জিলিপি নিয়ে নেব চাউমিন, তারপরে আমরা টোটো ধরবো, আবার বাড়ি যাব। তো অনেক ব্যাপার আছে, সেই জন্য আমি এখানে 500 জিলিপি নিলাম, আর কিছুটা পয়সা আমার বেঁচে রইলো, বাড়িতেও তো যেতে হবে। তাই আমরা নিয়ে আসলাম চাউমিন দোকানে। 1 প্লেট করে সবাই চাউমিন নিলাম, নিয়ে তারপরে আমরা প্যাক করলাম করে। তো আমার যা এখানে আগেই চলে গিয়েছিলো আমাদের সাথে যাওয়ার আগেই। তো আমার দেওর এসেছিলো আনতে, তো চলে গিয়েছিলো পয়সা দিয়ে। তো ওটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ব্যাগগুলো রেখে আমি ভেতরে কী কী ঠিকঠাক নিয়েছে নাকি দেখলাম। তো আমার জায়ের হাতে অনেকগুলো কিছু পাঠিয়ে দিয়েছিলাম, তো আমার হাতে যেগুলো ছিল সেগুলো আমি ঠিক করে নিয়ে এসেছি নাকি দেখলাম। তো আসার পর আমি মুখটা ভালো করে দেখছিলাম যে সত্যিই খুব খারাপ অবস্থা, আর আমার গলাটারও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শেয়ার কমেন্ট তো করতেই হবে। তো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট।